কখনো কি এমন সময় গেছে যখন মনে হয়েছে সব কিছু একসাথে ভেঙে পড়ছে? চারদিকে অন্ধকার, সামনে অনিশ্চয়তা, ভেতরে ভয় আর বাইরে চাপ। আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি হাসছেন কিন্তু ভেতরে কষ্ট জমে আছে। আপনি শক্ত থাকার অভিনয় করছেন কিন্তু একা হলে চোখ ভিজে যাচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ সত্যিটা হলো, সময় যত খারাপ আপনার ভবিষ্যৎ তত উজ্জ্বল হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী মানুষ বানায়। ঝড় যত বড় হয় তার পরের আকাশ তত পরিষ্কার হয়। আপনি হয়তো আজ ব্যর্থতার মধ্যে আছেন, হয়তো মানুষ আপনাকে বুঝছে না, হয়তো পরিবারে চাপ, অর্থের সংকট, সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে জীবনকে অসহ্য মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই সময়টাই আপনার চরিত্র গড়ার সময়। এই সময়টাই আপনার সহ্য শক্তি, আপনার ধৈর্য, আপনার মানসিক শক্তিকে শানিত করছে। সহজ সময় সবাই হাসতে পারে, কিন্তু কঠিন সময় যে হাসতে পারে সেই আসল যোদ্ধা। আপনি যদি আজ টিকে থাকেন, যদি আজ হাল না ছাড়েন, তাহলে আগামীকাল আপনার জন্য নতুন দরজা খুলবেই। কারণ ইতিহাস সাক্ষী, যারা অন্ধকারের ভেতর দিয়ে হেঁটেছে তারাই আলোকে সত্যিকার অর্থে মূল্য দিতে শিখেছে। জীবনের খারাপ সময় কখনো স্থায়ী নয়। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনি হয়তো এখন সেই গভীর রাতের মধ্যে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, ভোর আসছে। আপনার সংগ্রাম বৃথা যাচ্ছে না। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপমান আপনার ভেতরে এক অদৃশ্য শক্তি তৈরি করছে। আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে ফিরে তাকালে দেখবেন এই কঠিন সময়টাই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। তাই আজ নিজেকে বলুন, আমি ভাঙব না, আমি থামব না, আমি এই সময় পার করব। অনেক সময় আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে, কেন আমি এত সমস্যার মুখোমুখি? কিন্তু প্রশ্নটা বদলে ফেলুন। ভাবুন, হয়তো আমি বড় কিছু করার জন্যই এই পরীক্ষার মধ্যে আছি। বড় স্বপ্ন দেখলে বড় পরীক্ষা আসবেই। ছোট নৌকায় বড় ঢেউ আসে না। আপনার জীবনে যদি বড় ঢেউ আসে, তাহলে বুঝবেন আপনার নৌকাটাও ছোট নয়। আপনি হয়তো এখন নিজের শক্তি বুঝতে পারছেন না, কিন্তু এই পরিস্থিতি আপনাকে নিজের গভীর ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দেবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন, যদি আজ আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য এক ধরনের প্রতিশ্রুতি। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ সময় খারাপ হতে পারে, কিন্তু আপনি যদি শক্ত থাকেন, তাহলে সেই সময়ই একদিন আপনার সাফল্যের গল্প হয়ে যাবে। জীবনের কঠিন সময় আমাদের তিনটি জিনিস শেখায়: ধৈর্য, আত্মবিশ্বাস এবং বাস্তবতা। যখন সব কিছু ভালো থাকে, তখন আমরা অনেক সময় কৃতজ্ঞ হতে ভুলে যাই। কিন্তু যখন কষ্ট আসে, তখন আমরা ছোট ছোট আশীর্বাদও উপলব্ধি করতে শিখি। আপনি যদি আজ কষ্টের মধ্যে থেকেও চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনার ভেতরে এমন এক মানসিক শক্তি তৈরি হবে যা ভবিষ্যতে কোনো ঝড়েই ভাঙবে না। মনে রাখবেন, হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, সোনা খাঁটি হয় আগুনে পুড়ে, আর মানুষ শক্ত হয় কঠিন সময়ে পড়ে। আপনি হয়তো আজ একা অনুভব করছেন, মনে হচ্ছে কেউ বুঝছে না, কিন্তু বিশ্বাস করুন, এই একাকিত্বও আপনাকে কিছু শিখাতে এসেছে। এটি আপনাকে নিজের সাথে সময় কাটাতে শিখাচ্ছে, নিজের দুর্বলতা চিনতে শিখাচ্ছে, নিজের শক্তিকে আবিষ্কার করতে শিখাচ্ছে। যখন কেউ পাশে থাকে না, তখন আপনি বুঝতে পারেন আপনার আসল ভরসা আপনি নিজেই। আর যে মানুষ নিজের উপর ভরসা করতে শেখে, তাকে থামানো খুব কঠিন। সময় খারাপ মানেই জীবন শেষ নয়, বরং অনেক সময় জীবন শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে আপনি ভাবেন সব শেষ। আজ যদি আপনার পকেট খালি থাকে, তবুও আপনার স্বপ্ন খালি নয়। আজ যদি মানুষ আপনাকে অবমূল্যায়ন করে, তবুও আপনার সম্ভাবনা কমে যায় না। আজ যদি আপনি হেরে যান, তবুও আপনি শেষ হয়ে যাননি। কারণ হার মানে শেষ নয়, হার মানে শেখা। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন, আর যে চেষ্টা করে সে একদিন জয় পায়। মনে রাখবেন, এই খারাপ সময় আপনার বিরুদ্ধে নয়, এটি আপনার পক্ষে কাজ করছে। এটি আপনাকে প্রস্তুত করছে। এটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আগে কখনো যাননি। আপনি যদি আজকের কষ্টকে সহ্য করতে পারেন, তাহলে আগামীকালের সাফল্য আপনি উপভোগ করতে পারবেন। তাই কষ্টকে ঘৃণা করবেন না, তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। সমস্যাকে শত্রু ভাববেন না, তাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। আজ সিদ্ধান্ত নিন, আমি সময়কে দোষ দেব না, আমি পরিস্থিতিকে অজুহাত বানাবো না। আমি নিজের স্বপ্নের জন্য লড়ব, যত বাধাই আসুক আমি থামব না। কারণ আমি জানি, সময় যত খারাপ, আমার ভবিষ্যৎ তত উজ্জ্বল হয়ে উঠছে। আমি এখন যা সহ্য করছি, একদিন সেটাই আমার শক্তির গল্প হবে। আমি আজ যে অশ্রু ফেলছি, একদিন সেটাই আমার হাসির মূল্য বুঝিয়ে দেবে। তাই আমি দাঁড়িয়ে থাকব, লড়াই করব, আর বিশ্বাস রাখব আমার আগামীকাল আজকের চেয়ে ভালো হবেই।
আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যান তখন আসলে আপনার ভেতরের আসল মানুষটা বের হয়ে আসে। ভালো সময় সবাই বড় বড় কথা বলতে পারে, বড় স্বপ্ন দেখতে পারে, আত্মবিশ্বাস দেখাতে পারে, কিন্তু খারাপ সময়েই বোঝা যায় আপনি আসলে কতটা শক্ত। অনেকেই ঝড় দেখলে পালিয়ে যায়, আর কিছু মানুষ ঝড়ের মাঝেই দাঁড়িয়ে থাকতে শেখে। মনে রাখবেন, ঝড় কখনো গাছকে জিজ্ঞেস করে আসে না সে প্রস্তুত কিনা। তবুও কিছু গাছ ঝড়ে ভেঙে পড়ে, আর কিছু গাছ ঝড়ের সাথে লড়ে আরও গভীর শিকড় গেড়ে ফেলে। আপনার খারাপ সময়টাই সেই ঝড়, আর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভেঙে পড়বেন নাকি আরও শক্ত হয়ে উঠবেন। জীবনের কষ্টগুলো অনেক সময় অন্যায় মনে হয়। আপনি ভাবেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু জীবন সবসময় ন্যায্যতার হিসেব মেনে চলে না। জীবন চলে প্রস্তুতির নিয়মে। যাকে বড় দায়িত্ব দেওয়া হবে তাকে আগে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যদি বড় স্বপ্ন দেখেন তাহলে ছোট সমস্যায় ভেঙে পড়লে চলবে না, কারণ ভবিষ্যতে যখন বড় সাফল্য আসবে তখন তার সাথে বড় দায়িত্বও আসবে। আজকের কষ্ট আপনাকে সেই দায়িত্ব নেওয়ার মতো শক্ত বানাচ্ছে। অনেক সময় খারাপ সময় আমাদের একা করে দেয়। বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা সমালোচনা করে, মানুষ সন্দেহ করে। কিন্তু এই একাকিত্বের মধ্যেই আপনি শিখে যান আপনার আসল শক্তি বাইরের মানুষের প্রশংসায় নয়, আপনার ভেতরের বিশ্বাসে। আপনি যখন একা থেকেও নিজের লক্ষ্য ধরে রাখেন তখন আপনার আত্মবিশ্বাস গভীর হয়, কারণ তখন আপনি জানেন আপনি কাউকে প্রমাণ করার জন্য লড়ছেন না, আপনি নিজের স্বপ্নের জন্য লড়ছেন। আর নিজের স্বপ্নের জন্য যে লড়ে তাকে থামানো যায় না। খারাপ সময় আমাদের ধৈর্য শেখায়। আমরা দ্রুত ফল চাই, দ্রুত সফলতা চাই, দ্রুত পরিবর্তন চাই, কিন্তু প্রকৃতি আমাদের শেখায় বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। আগে মাটি ভেদ করে চারা বের হয়, তারপর ধীরে ধীরে বড় হয়, তারপর একদিন ফল দেয়। আপনি যদি মাঝপথে অপেক্ষা হারিয়ে ফেলেন তাহলে ফলের স্বাদ কখনো পাবেন না। আজ আপনি যে পরিশ্রম করছেন তার ফল হয়তো এখনই দেখছেন না, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে, আর শিকড় যত গভীর হবে গাছ তত উঁচু হবে। কষ্টের আরেকটি বড় উপহার হলো এটি আমাদের অহংকার ভেঙে দেয়। যখন সবকিছু ভালো থাকে তখন আমরা অনেক সময় নিজেকে অপরাজেয় ভাবি, কিন্তু যখন ব্যর্থতা আসে, যখন পরিকল্পনা ভেঙে যায়, তখন আমরা বুঝতে পারি আমাদের আরও শেখার আছে, আরও উন্নতি করার আছে। এই উপলব্ধি আমাদের উন্নতির দরজা খুলে দেয়। যে মানুষ ভুল স্বীকার করতে পারে, যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে, সেই সত্যিকারের উন্নতি করে। খারাপ সময় আপনাকে নম্র করে, আর নম্রতা মানুষকে বড় করে। আপনি যদি এখন আর্থিক সমস্যার মধ্যে থাকেন, মনে রাখবেন টাকা সাময়িক কিন্তু দক্ষতা স্থায়ী। এই সময়টা ব্যবহার করুন নিজেকে গড়ে তুলতে। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের মানসিক শক্তি তৈরি করুন। আজ আপনার হাতে টাকা না থাকতে পারে, কিন্তু আপনার হাতে সময় আছে, আর সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে টাকা একদিন আপনার পেছনে আসবেই। অনেক বড় মানুষ তাদের জীবনের শুরুতে শূন্য ছিল, কিন্তু তারা নিজেদের গড়ে তুলেছিল। তাই শুরু কোথা থেকে হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি থামলেন কিনা। খারাপ সময় মানুষ দুই ধরনের সিদ্ধান্ত নেয়। একদল বলে আমার ভাগ্য খারাপ তাই কিছু হবে না, আরেক দল বলে এই পরিস্থিতি আমার শক্তির পরীক্ষা। আপনি কোন দলে থাকবেন? যদি আপনি নিজের জীবনকে বদলাতে চান তাহলে দ্বিতীয় দলে থাকতে হবে। তাই দাঁড়িয়ে থাকুন, লড়াই চালিয়ে যান, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন। কাঁদতে হলে কাঁদুন, কিন্তু থামবেন না। পড়ে গেলে উঠুন, আবার হাঁটুন, কারণ সময় যত খারাপ আপনার ভেতরের শক্তি তত জাগ্রত হচ্ছে। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু সেই আলো দেখতে হলে আজকের অন্ধকার পার হতে হবে। আপনি পারবেন, কারণ আপনি এর আগেও অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু জয় করেছেন। এবারও পারবেন, শুধু বিশ্বাস হারাবেন না। অনেক সময় আমরা বুঝতেই পারি না খারাপ সময় আসলে আমাদের ভেতরের লুকিয়ে থাকা ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্যই আসে। আপনি যদি কখনো আগুনে না পড়েন তাহলে নিজের সহ্য শক্তি বুঝবেন কিভাবে? আপনি যদি কখনো ব্যর্থ না হন তাহলে সাফল্যের মূল্য বুঝবেন কিভাবে? জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে একটা প্রশ্ন করে, তুমি কি সত্যিই তোমার স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত? বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা স্বপ্নের জন্য কষ্ট সহ্য করতে রাজি। আপনি যদি আজ কষ্টের মাঝেও নিজের লক্ষ্য আঁকড়ে ধরে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই অনেকের থেকে আলাদা। কারণ ভিড় সবসময় সহজ পথ বেছে নেয়, আর নেটা তৈরি হয় কঠিন পথে হাঁটতে হাঁটতে। আপনি হয়তো এখন এমন একটা অবস্থায় আছেন যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্কের টানাপড়েন,
কখনো নিজের ভেতরের অনিশ্চয়তা। কিন্তু মনে রাখবেন, চাপ ছাড়া কোনো কিছুই শক্ত হয় না। পেশি শক্ত হয় ব্যথা সহ্য করে, মন শক্ত হয় ব্যর্থতা সহ্য করে, আর চরিত্র শক্ত হয় অপমান সহ্য করে। আপনি এখন যে চাপের মধ্যে আছেন, সেটাই আপনাকে ভবিষ্যতের বড় দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত করছে। আপনি যদি আজ ভেঙে পড়েন, তাহলে ভবিষ্যতের বড় সুযোগের সামনে দাঁড়াতে পারবেন না। তাই নিজেকে বলুন, এই চাপ আমাকে ভাঙবে না, আমাকে গড়বে। খারাপ সময়ে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের সাথে নয়, নিজের ভেতরের সন্দেহের সাথে। আপনি যখন বারবার ব্যর্থ হন, তখন একটা কণ্ঠ বলে, হয়তো এটা তোমার জন্য না। কিন্তু সেই কণ্ঠকে চ্যালেঞ্জ করতে শিখুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি সব চেষ্টা করেছি? আমি কি সত্যি শেষ পর্যন্ত লড়েছি? বেশিরভাগ সময় আমরা পুরো শক্তি দেওয়ার আগেই হাল ছেড়ে দিই, আর তারপর ভাগ্যকে দোষ দিই। কিন্তু সত্য হলো, ভাগ্য অনেক সময় তাদের পক্ষেই দাঁড়ায় যারা শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। আপনি যদি প্রতিবার পড়ে গিয়ে আবার ওঠেন, তাহলে একসময় পরিস্থিতি আপনাকে সম্মান করতে বাধ্য হবে। মনে রাখবেন, আপনি এখন যে কষ্ট পাচ্ছেন, সেটাই আপনার গল্পের অংশ। একদিন যখন আপনি সফল হবেন, মানুষ শুধু আপনার ফলাফল দেখবে। তারা আপনার রাতের কান্না দেখবে না, আপনার একাকী লড়াই দেখবে না, আপনার হতাশার মুহূর্ত দেখবে না। কিন্তু আপনি জানবেন, এই কঠিন সময়গুলো ছাড়া আপনি আজকের জায়গায় পৌঁছতে পারতেন না। তাই আজকের কষ্টকে অবহেলা করবেন না, এটাকে সম্মান করুন, কারণ এটি আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা আর কোনো শিক্ষক শেখাতে পারত না। অনেকেই খারাপ সময়ে নিজের স্বপ্ন ছোট করে ফেলে। তারা ভাবে এত কষ্টের মধ্যে বড় স্বপ্ন দেখা বিলাসিতা। কিন্তু সত্য হলো, কঠিন সময়েই স্বপ্নকে আরও শক্ত করে ধরতে হয়, কারণ স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রাখে। যখন চারদিকে অন্ধকার, তখন একটা ছোট্ট আলোই পথ দেখায়। আপনার স্বপ্ন সেই আলো। আপনি যদি সেটাকে নিভতে দেন, তাহলে পথ হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি কষ্টের মাঝেও স্বপ্নকে আঁকড়ে ধরেন, তাহলে ধীরে ধীরে সেই আলো বড় হবে। আপনি হয়তো ভাবছেন, কতদিন এভাবে লড়তে হবে? উত্তরটা সহজ নয়, কিন্তু একটা কথা নিশ্চিত, যতদিন না আপনি হাল ছাড়ছেন, ততদিন আপনি হারেননি। হার তখনই যখন আপনি চেষ্টা বন্ধ করেন। আপনি যদি আজ ধীরে এগুন, তবুও এগুন। ছোট অগ্রগতি হলেও সেটা অগ্রগতি। প্রতিদিন নিজেকে এক ধাপ ভালো করার চেষ্টা করুন। আজ হয়তো 1 ঘন্টা পড়লেন, কাল 1.5 ঘন্টা পড়বেন। আজ হয়তো একটা নতুন দক্ষতা শিখলেন, কাল আরেকটা শিখবেন। এভাবেই ধীরে ধীরে আপনি এমন এক জায়গায় পৌঁছবেন, যেখানে ফিরে তাকিয়ে অবাক হবেন। খারাপ সময় আমাদের সম্পর্কগুলোও যাচাই করে, কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু ভালো সময়ের সঙ্গী, এই সময়েই বোঝা যায়। তাই যদি কেউ দূরে সরে যায়, কষ্ট পাবেন, কিন্তু ভেঙে পড়বেন না। কারণ মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার আত্মসম্মান, এসব আপনারই। এগুলো কাউকে দিয়ে দেবেন না। বরং এই সময়ে নিজেকে আরও ভালোবাসতে শিখুন। নিজের যত্ন নিন, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কারণ আপনি যদি ভেতর থেকে শক্ত না হন, তাহলে বাইরের কোনো সাফল্যই আপনাকে সুখী করতে পারবে না। মনে রাখবেন, আপনার জীবনের গতি অন্য কারো সাথে মেলাতে হবে না। কেউ হয়তো আপনার চেয়ে আগে সফল হয়েছে, কেউ হয়তো কম বয়সে বড় কিছু করেছে। কিন্তু এর মানে এই নয় যে আপনি পিছিয়ে। প্রত্যেকের সময় আলাদা। আপনার সময় আসবে, কিন্তু সেই সময় আসার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। খারাপ সময়টাই সেই প্রস্তুতির মাঠ। এখানে আপনি ধৈর্য শিখবেন, নিয়মিততা শিখবেন, মানসিক শক্তি শিখবেন। এগুলো ছাড়া সাফল্য টেকসই হয় না। আর একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আজ একই রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ হয়তো চাকরি হারিয়েছে, কেউ সম্পর্ক হারিয়েছে, কেউ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। তবুও তারা লড়ছে। আপনিও লড়ছেন। এই লড়াই আপনাকে একদিন অন্যদের অনুপ্রেরণা বানাবে। আপনার গল্প একদিন অন্য কাউকে শক্তি দেবে। তাই আজকের কষ্টকে তুচ্ছ ভাববেন না, এটাকে শক্তিতে রূপান্তর করুন। যেদিন আপনি বুঝতে পারবেন সময় খারাপ হলেও আমি ভাঙিনি, সেদিন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। আপনি জানবেন, আমি ঝড় দেখেছি, আমি অন্ধকার দেখেছি, তবুও দাঁড়িয়ে আছি। তখন ভবিষ্যতের কোনো চ্যালেঞ্জ আপনাকে এত সহজে ভয় দেখাতে পারবে না। কারণ আপনি জানবেন, আমি আগেও পেরেছি, এবারও পারব। আর এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ।
তাই আজ আবার নিজেকে বলুন, সময় যত খারাপ, আমার ভবিষ্যৎ তত উজ্জ্বল। কারণ আমি এই সময়কে আমাকে ভাঙতে দেব না, আমাকে গড়তে দেব। আমি কষ্টকে শক্তিতে রূপান্তর করব, ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করব, অপমানকে প্রেরণায় বদলে দেব। আমি থামব না, আমি হার মানব না, আমি অপেক্ষা করব না শুধু ভালো সময়ের জন্য, আমি নিজেই ভালো সময় তৈরি করব। আর যেদিন সেই সময় আসবে, আমি প্রস্তুত থাকব, কারণ আমি খারাপ সময়ের ভেতর দিয়ে নিজেকে তৈরি করেছি। এখন হয়তো আপনার মনে হচ্ছে, আমি তো অনেক চেষ্টা করেছি, তবুও কেন ফল আসছে না, কেন বারবার বাধা আসছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় কোনো জিনিস তৈরি হতে সময় লাগে। একটি বিশাল ভবন বানাতে যেমন গভীর ভিত্তি খুঁড়তে হয়, তেমনি বড় সফলতার আগে জীবনে গভীর পরীক্ষা আসে। আপনি যদি শুধু উপরের অংশ দেখতে চান, তাহলে ভিত্তি তৈরির কষ্ট কখনো বুঝবেন না। আজ আপনার জীবনে যে কষ্ট, যে অপেক্ষা, যে অনিশ্চয়তা, এসবই আপনার ভিত্তি তৈরি করছে। ভিত্তি যত গভীর, ভবন তত উঁচু। তাই এই সময়টাকে অবমূল্যায়ন করবেন না। খারাপ সময় আপনাকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখায়, নিজের ওপর নির্ভর করতে। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন আপনি বুঝতে পারেন বাইরের ভরসাগুলো সবসময় স্থায়ী নয়। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু আপনার ভেতরের ইচ্ছা শক্তি, আপনার মানসিক দৃঢ়তা, এগুলো যদি শক্ত থাকে, তাহলে আপনি আবার দাঁড়াতে পারবেন। আপনি হয়তো এখন একা লড়ছেন, কিন্তু এই একাকী লড়াই আপনাকে এমন আত্মবিশ্বাস দেবে যা ভবিষ্যতে কোনো বড় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস দেবে। অনেক সময় আমরা খারাপ সময়কে শাস্তি মনে করি, কিন্তু যদি এটা শাস্তি না হয়ে শিক্ষা হয়, যদি এটা আপনাকে নতুন পথে নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়। অনেকেই জীবনের বড় সাফল্য পেয়েছে ঠিক তখনই যখন তারা ভেবেছিল সব শেষ, কারণ সেই শেষ ভাবার মুহূর্তেই তারা নতুন সিদ্ধান্ত নিয়েছিল। তারা বলেছিল, আর নয়, এবার আমি বদলাবো। আজ আপনি যদি এমন একটা মুহূর্তে থাকেন, তাহলে এটাকে আপনার টার্নিং পয়েন্ট বানান। সিদ্ধান্ত নিন, আমি আর আগের মতো থাকব না। আমি আমার চিন্তা বদলাবো, অভ্যাস বদলাবো, প্রতিদিনের কাজের ধরন বদলাবো। মনে রাখবেন, সময় কখনো একই রকম থাকে না। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই স্মৃতি আপনাকে হাসাবে। আজ যে অপমান আপনাকে ব্যথা দিচ্ছে, সেটাই একদিন আপনার শক্তির কারণ হবে। কারণ মানুষ তখনই বদলায় যখন সে ভেতর থেকে কষ্ট পায়, আর সেই কষ্ট যদি আপনাকে ধ্বংস না করে, তাহলে সেটাই আপনাকে গড়ে তোলে। আপনি যদি আজ ব্যর্থ হন, তাতে লজ্জার কিছু নেই। লজ্জা হলো চেষ্টা না করা, লজ্জা হলো নিজের সম্ভাবনাকে অবহেলা করা। খারাপ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের মনকে সুরক্ষিত রাখা। কারণ যখন পরিস্থিতি কঠিন হয়, তখন মন দুর্বল হয়ে যায়। আপনি নেতিবাচক কথা বেশি শুনবেন, সন্দেহ বেশি অনুভব করবেন, তুলনা বেশি করবেন। তাই সচেতনভাবে নিজের মনকে শক্ত রাখুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি সাময়িকভাবে সমস্যায় আছি, কিন্তু আমি সমস্যাই নই। আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি ব্যর্থ মানুষ নই। এই পার্থক্যটা বুঝতে পারলে আপনি কখনো নিজেকে ঘৃণা করবেন না। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট পাচ্ছি, কিন্তু কেউ বুঝছে না। কিন্তু একটা সত্য হলো, প্রত্যেক মানুষের জীবনেই এমন অধ্যায় আছে যা অন্যরা দেখতে পায় না। প্রত্যেকেই নিজের ভেতরে কোনো না কোনো যুদ্ধ লড়ছে। তাই নিজের কষ্টকে একমাত্র মনে করবেন না, বরং ভাবুন, আমি যদি এই সময়টা জয় করতে পারি, তাহলে আমি অনেকের চেয়ে এগিয়ে যাব। কারণ আমি জানব, আমি ঝড়ের মধ্যে দিয়েও টিকে থাকতে পারি। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিনা সেটা শুধু সময় নির্ধারণ করে না, সেটা নির্ধারণ করে আপনি এই সময় কি করছেন। আপনি যদি কষ্টের মধ্যে থেকেও শিখতে থাকেন, কাজ করতে থাকেন, নিজেকে উন্নত করতে থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিশ্চিতভাবেই আলোকিত হবে। কিন্তু আপনি যদি শুধু অভিযোগ করেন, হতাশ হন, দায়িত্ব এড়িয়ে যান, তাহলে সময় বদলালেও ফলাফল বদলাবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি খারাপ সময়কে অপচয় করব না, আমি এটাকে ব্যবহার করব। ধরুন আপনি এখন একদম নিচে আছেন, তাহলে ভালো খবর হলো এর নিচে আর নামার জায়গা নেই, এখন শুধু ওপরে ওঠার পথ খোলা। আপনি যত নিচে নামেন, ওপরে ওঠার সম্ভাবনা তত বড় হয়। তাই নিজের বর্তমান অবস্থাকে অভিশাপ ভাববেন না, এটাকে নতুন শুরু ভাবুন। নতুন করে পরিকল্পনা করুন, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন একটু একটু করে এগোন, ধৈর্য ধরুন, কারণ ধৈর্য ছাড়া বড় কিছু সম্ভব নয়। আর একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন, আপনার মূল্য আপনার বর্তমান পরিস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। আপনি হয়তো এখন চাকরি খুঁজছেন, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে, হয়তো পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু এগুলো আপনার পরিচয় নয়। এগুলো শুধু একটি অধ্যায়,
পুরো বই নয়, আপনার গল্প এখনও লেখা হচ্ছে। আপনি চাইলে এই অধ্যায়ের পরের অংশটা আরও শক্তিশালী করতে পারেন। আজ যদি চোখে জল থাকে তবুও স্বপ্ন দেখুন, আজ যদি মন ভাঙা থাকে তবুও চেষ্টা করুন, আজ যদি কেউ বিশ্বাস না করে তবুও নিজেকে বিশ্বাস করুন, কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের দায়িত্ব আপনারই। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে একদিন পৃথিবীও বিশ্বাস করবে। আপনি যদি নিজের স্বপ্নের পাশে দাঁড়ান তাহলে একদিন সুযোগও আপনার পাশে দাঁড়াবে। সময় যত খারাপ তত বেশি প্রয়োজন নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখা। বাইরে অন্ধকার থাকতে পারে, কিন্তু ভেতরে আলো থাকলে আপনি পথ খুঁজে পাবেন। সেই আলো হলো আপনার আশা, আপনার বিশ্বাস, আপনার পরিশ্রম। এগুলোকে নিভতে দেবেন না, কারণ ঝড় যত বড়ই হোক একটি ছোট্ট প্রদীপও অন্ধকার ভেদ করতে পারে। আপনি সেই প্রদীপ হন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য। একদিন আপনি এই সময়টার দিকে ফিরে তাকাবেন এবং বলবেন, ধন্যবাদ সেই কষ্টকে, কারণ সে আমাকে শক্ত করেছে। ধন্যবাদ সেই ব্যর্থতাকে, কারণ সে আমাকে শিখিয়েছে। ধন্যবাদ সেই অন্ধকারকে, কারণ সে আমাকে আলো খুঁজতে শিখিয়েছে। আর সেদিন আপনি সত্যিই বুঝবেন, সময় যত খারাপ ছিল আমার ভবিষ্যৎ তত উজ্জ্বল হয়ে উঠেছে। তাই আজ হাল ছাড়বেন না, কারণ আপনার গল্পের সেরা অধ্যায় এখনও সামনে।